আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি ভিডিও এডিটিং নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি। কিন্তু আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলা সম্পূর্ণই ছিল Adobe Premiere Pro দিয়ে এডিট করা। তো অনেকে আমাকে মেসেজ করেছেন যে Adobe Premiere Pro এর কোনো শর্ট ভার্সন আছে কিনা বা ছোট ভার্সন আছে কিনা যেটা আমাদের পিসিতে চলবে। অনেকের পিসিতেই Premiere Pro দিয়ে কাজ করা যায় না, হ্যাং করে বা দেখা যায় যে কাজ করতে পারতেছে না। তো তারা কি করবে? এবং আমি আজকে দেখাবো যে খুব সহজে আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড না করে, কোনো সফটওয়্যার ইনস্টল না করে আমরা একটা ফ্রি টুলস দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিট করতে পারি। তো যারা উইন্ডোজ 10 ইউজ করে থাকেন, উইন্ডোজ 10 এর মধ্যে একটা উইন্ডোজ বিল্ড একটা ভিডিও এডিটর থাকে, যেটা ফটোজ যে অপশনটা আছে সেই ফটোজের মধ্যে গেলে এটা পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করে এবং কোথায় গিয়ে আপনি খুঁজে বের করবেন ভিডিও এডিটর, এবং এটা মূলত কোনো প্রফেশনালদের কাজ করার জন্য উপযুক্ত না। জাস্ট যারা ব্লগিং করেন বা দেখা যাচ্ছে যে যারা ঘুরতে গেছেন, কোথাও ঘুরতে গিয়ে আপনি সেটা ফেসবুকে আপলোড করতে চাচ্ছেন। আপনি কোনো অনুষ্ঠানে গেছেন, সেই অনুষ্ঠানটা আপনার ফোনে রেকর্ড করেছেন। ছোট, ছোট ক্লিপ করে রেকর্ড করেছেন। সেগুলো আপনি এখন জুড়ে একটা লং ভিডিও করতে চাচ্ছেন। তো আমি যেটা দেখাচ্ছি এটা এই ভিডিও এডিটরে কাজ করতে গেলে আপনার পিসিতে শুধু উইন্ডোজ 10 ইনস্টল করা থাকলেই হবে, এবং ফোনে অনেক ভিডিও এডিটর অ্যাপস আছে, বা আপনি প্লে স্টোরে গেলে অনেক অ্যাপস পাবেন। তো আমরা ফোন দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় সেটাও আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো চলুন দর্শক, সেই এডিটর কিভাবে ইউজ করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। আমাদের যে ভিডিও এডিটরটি আছে সেটা আমরা আজকে ইউজ করব। তো এটা ইউজ করার জন্য স্টার্ট বাটন থেকে, তো ভিডিওর স্টার্ট বাটনে গিয়ে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। তো আপনি খুব সহজে এখান থেকে সার্চ অপশনে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন ভিডিও। আচ্ছা, ভিডিও লিখলেই এই দেখেন এখানে চলে আসছে ভিডিও এডিটর অ্যাপস। তো আমরা এটা ওপেন করব। আমরা এটা ওপেন করার পরে আমাদের ঠিক এরকম অবস্থা থাকবে। এখানে আমি জাস্ট একটা ভিডিও অ্যাড করা ছিল, তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখানে কি রিমুভ করে দিব, প্রজেক্ট আমরা রিমুভ করে দিয়েছি। তো আপনাদের এইরকম অবস্থা থাকবে, এপাশে ফটো থাকবে। আপনি চাইলে ফটোগুলা নিয়েও করতে পারেন। তো আমি ফটো না, আজকে হচ্ছে যে চাচ্ছি যে ভিডিও প্রজেক্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে গিয়ে আপনাকে নিউ প্রজেক্ট করতে হবে, বা এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে গিয়ে নিউ প্রজেক্ট করলাম। নিউ প্রজেক্ট করার পরে আপনার সামনে আপনার প্রজেক্টের নাম চাইবে। তো আপনি এখানে যে প্রজেক্ট সেটা দিবেন। আমি জাস্ট টেস্ট লিখলাম। আচ্ছা, টেস্ট লিখেছি, ওকে। এখন আমাদের যারা উইন্ডোজ প্রিমিয়ার প্রো এর ভিডিও যারা দেখেছেন তারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি এইখানটায় ঠিক অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মতো না হইলেও কিছুটা কাছাকাছি। আমরা এখানে প্রজেক্ট লাইব্রেরি, এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমার ভিডিওতে দেখবেন যে একদম এই যে নিচের এই কর্নারটায় আছে। তো এখানে হচ্ছে যে প্রজেক্ট লাইব্রেরির মধ্যে আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে আসবো, মানে আমরা কোন কোন ভিডিও নিতে চাচ্ছি, এবং এটা হচ্ছে টাইমলাইন, এবং এটা হচ্ছে সোর্স মনিটর। তো আমরা এখান থেকে অ্যাড করি। প্রথমে এখানে অ্যাডে গিয়ে আমরা যদি এখান থেকে পিসি থেকে অ্যাড করতে পারি বা বিভিন্ন জায়গা থেকে অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও জাস্ট আমি দুইটা অংশ নিয়ে একটু দেখাই আপনাদের। তো এখানে আমার 3টা ভিডিও চলে আসছে। তো এখান থেকে আপনারা যখন ভিডিওটি আনবেন তখন সিকোয়েন্সগুলো মেলানোর চেষ্টা করবেন যে কোনটার পরে কোনটা ছিল। যদি আপনি যখন ভিডিও করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ভিডিওটা আগে যাবে এবং কোনটা পরে যাবে, কোনটা আগে করা হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ভিডিও নিয়ে আমি এডিট করাটা দেখাচ্ছি। এখানে আমার এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের জন্য না, আমি জাস্ট আপনাদের টিউটোরিয়াল পারপাসেই ভিডিওটা এডিট করছি। তো
আমি এখান থেকে ভিডিওর আগে এটা নিই। এটা হচ্ছে যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে রাখতে হবে এবং দেখেন যে এটা সোর্স মনিটরে চলে আসছে। তো আসার পরে আমাদের ভিডিওটা প্রথমে আমরা কি করি, আমরা হচ্ছে যে ভিডিওটা দেখি যে কোনখান থেকে কতটুকু রাখবো, ট্রিম করা লাগে। তো আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো। এই যে যেমন এখানে লেখা আছে অ্যাড টাইটেল, তো আপনি এখানে টাইটেল অ্যাড করতে পারবেন। এখানে ট্রিম লেখা আছে, ট্রিম মানে হচ্ছে এখানে ছোট করতে পারবেন। এই স্প্লিটটা মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিওর কিছু অংশ কেটে, মানে এক কথায় আমরা ভিডিওটাকে দুই ভাগ করতে পারি, যে আমরা একটা অংশ ইউজ করলাম, পরের বার আমরা আরেকটা জায়গায় ইউজ করব এরকম। তো আমরা যদি এটা করি তাহলে আমি এখানে মাঝামাঝি করলাম, আমি মাঝামাঝি করতে পারি বা কয়েক সেকেন্ড করতে পারি বা লাস্টে করতে পারি, মানে আপনার যেখানে ঠিক দরকার হবে আপনি সেইখানে গিয়ে জাস্ট এখানে ডান করবেন। ডান করলে দেখেন আমরা এখানে 3টা অ্যাড করেছিলাম, 4টা হয়ে গেছে। এখানে 3টা আছে, 3টা থেকে নিয়ে আসছি কারণ আমরা মাঝখান থেকে আলাদা করে ফেলেছি। তো আমার এখানে আলাদা করার দরকার হচ্ছে না, আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের জায়গায় চলে আসতেছি। টেক্সট, তো আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, মোশন আছে, 3D ইফেক্ট আছে, আপনি চাইলে 3D ইফেক্ট ইউজ করতে পারবেন, এবং ফিল্টার আছে এবং স্পিড আছে। এক কথায় যা দরকার হয় একটা ভিডিও এডিটিংয়ে মোটামুটি সব কিছুই আছে এখানে। হয়তো আপনি প্রফেশনালভাবে সব কিছু করতে পারবেন না, বাট মোটামুটি কাজ চালানোর মতো কিছু করা যায়। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি পাবেন, কাস্টম অডিও, যদি আপনি কোনো অডিও ইম্পোর্ট করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারেন, বাট এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে এটা কেটে দিই, দিয়ে আমরা একটা একটা করে শুরু করি। অ্যাকচুয়ালি আমি এখানে সাউন্ড অফ করে রাখতেছি, আমি চাচ্ছি না যে ভিডিওতে আমার আপাতত কোনো সাউন্ড থাক, এবং আমি এখানে প্লে করছি। ওকে, আমি এখান থেকে ট্রিম করে নিচ্ছি। ট্রিম করার জন্য আপনি জাস্ট ট্রিমে চাপ দিবেন এবং যতটুকু আপনার দরকার হবে ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্টটা আমরা কতদূর পর্যন্ত করতেছি সেটা একটু দেখি, একটু বেশি হয়ে গেছে, এখানটা আমরা ডান করে দিচ্ছি। তো আমরা যখন ডান করব তখন আমাদের ভিডিও এখানটায় পুরোটাই দেখাচ্ছে, বাট আমি 13 সেকেন্ড কেটে নিয়েছি এখান থেকে। তো এটা এখানে দেখেন ক্রস চিহ্ন হয়ে আসছে। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এই কালারটা একটু চেঞ্জ করব, কারণ এখানে কালারটা খুব একটা ভালো লাগছে না। তো আমরা সেটা ফিল্টার ইউজ করতে পারি এখানে। তো আমরা এখানে ফিল্টার ইউজ করব। আপনি কালার কারেকশন বলতে পারেন, এটা হচ্ছে অটো কালার কারেকশনের মতো কিছুটা। তো আমরা এখানে দেখব যেটা জাস্ট কালারটা যেটা ভালো লাগবে সেটা আমরা ইউজ করব, আপনার ছবির সাথে যেটা যাচ্ছে সেটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, তো এই যে আমি এটা ইউজ করেছি, এটার আমাদের এই যে এই ধান গাছগুলোর অ্যাকচুয়ালি কালার ছিল না, কালারগুলো কেমন যেন লাগতেছিল, বাট এটাতে একটু উজ্জ্বল লাগতেছে। তো আমি এটাই ডান করে দিচ্ছি। এখানে ফিল্টার অলরেডি অ্যাড করা আমার হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে 3D কিছু ইফেক্ট এখানে আছে, 3D ইফেক্টও ইউজ করতে পারেন। ওকে, 3D ইফেক্টটা আসতে একটু সময় নেবে, এটা আপনারা দেখে নেবেন। এখানে অনেক 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 ইফেক্ট আছে, যেমন এই যে এখানে যদি আমরা এই যে এই পাখির ইয়াটা দিই তাহলে আমরা একটু দেখব। এটা হচ্ছে প্লে করে দেখব, আমরা প্লে উপর থেকেও করতে পারতাম, বাট আমরা এখান থেকে দেখতে চাচ্ছি। এই যে উড়ে চলে আসতেছে, এক কথায় বাদুর বাদুর উড়ে। তো যাই হোক, এটা আমরা এখানে অনেক অনেক ইফেক্ট আছে, ইফেক্ট চাইলে আপনি যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন এই যে এখানে যদি আমি পাতা ঝরার একটা, এখান থেকে পাতা ঝরতেছে সেটা যদি আমি এখানে দিই তাহলে এই যে পাতা ছুটে ছুটে আসতেছে আর কি। তো এভাবে আপনারা একটা করে ট্রাই করে দেখবেন, 3D ইফেক্টগুলো আপনি এভাবে নিয়ে ইউজ করতে পারেন। তারপরে আমরা আরেকটা নিয়ে আসবো, আরেকটা সিকোয়েন্স নিয়ে আসবো, ঠিক এভাবে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটা ট্রিম করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে ট্রিমে প্রেস করব, তাহলে ট্রিম প্রেস করলে আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করি। এখানে টেক্সট অ্যাড করার সময় আপনারা অনেক কিছুই লিখতে পারবেন, এবং এখানে অনেকগুলো ফন্টও আছে। ওকে, আমরা এখানে জাস্ট লিখছি যে ইটস টাইম টু ব্যাক হোম। তো
এটা দেখেন এখানে সুন্দর হয়ে আসছে। এখন আমরা এটা যদি টেক্সটটা আমরা চাইলে বড় করতে পারি, যে অনেকক্ষণ থাকবে বা ছোট অবস্থায় থাকবে, তো আমরা এটা এখানে মাঝখানে রেখে দিই যেন এখানটায় আমাদের দেখা যায়। তো এটা এইভাবেও রাখতে পারেন, এবং আপনি চাইলে এই যে এই টেক্সটটা যে কোনো সাইডে করতে পারেন। এটা চাইলে এভাবে ফুল স্ক্রিন করতে পারেন, এটা সাইডে নিতে পারেন, হ্যাঁ, ডান সাইড বাম সাইড যে কোনো সাইডে আপনি নিতে পারেন, নিচে নিতে পারেন, উপরে নিতে পারেন, যেখানে আপনি চাইবেন ঠিক সেভাবে। এখানে অনেকগুলো লেআউট দিয়ে রেখেছে, তো আপনি এই যে কোনো একটা লেআউট থেকে নিয়ে ইউজ করতে পারেন, এবং এখানে অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি দেখে ইউজ করতে পারেন। তো আমরা এখানে ডান করে দেব। ডান করার পরে আমরা আরেকটা ভিডিও আছে, আমরা ঠিক এটাও নিয়ে আসব, নিয়ে এসে আমরা এটাও ট্রিম করব। তো আমরা এতটুকু ট্রিম করে নিলাম, এবং আমরা এই ভিডিওটাতেও ফিল্টার ইউজ করতে পারি। আমরা এখান থেকে ফিল্টার নিয়ে নিব এবং একটা ফিল্টার ইউজ করে দিব। তো সেটা দেখতে ভালো লাগবে, কারণ এই ছবির কালারটা খুব একটা ভালো হয়নি, কারণ ভিডিওটা আমার নিজের হাতের করা। যদি আমি অন্য কেউ করে দিত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমি ভিডিওগ্রাফার না, যার জন্যে আমার ভিডিও করার অভিজ্ঞতা খুবই কম। এবং আপনারা চাইলে এখান থেকে নিয়ে স্পিড কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। তো আমি চাচ্ছি যে এইটা একটু যদি আমরা স্লো করে দিই বা একটু ফাস্ট করে দিই। আচ্ছা, ফাস্ট করি, আমরা এই ভিডিওটা জাস্ট প্লে করে দেখব। এটা ফাস্ট করে খুব একটা খারাপ লাগছে না, ফাস্ট করা ঠিকই আছে। আর আমরা আমাদের পরের যে সিকোয়েন্স আছে এটা একটু স্পিডটা স্লো করে দিই। এখন এখন না, দাও দাও দাও। ওকে, আমরা স্পিডটা স্লো করে দিয়েছি, এবং এখানে দেখেন যে অনেক স্লো একটা মোশন কাজ করছে। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওগুলা এখান থেকে এডিট করতে পারেন। এখানে আরও আছে, এটা হচ্ছে যে জাস্ট রোটেট। আপনি যদি স্ক্রিন ঘোরাতে চান তাহলে আপনি স্ক্রিনটা ঘুরাইতে পারেন এটা, এবং এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর এখানে রিমুভ অল, একবারে সব চলে যাবে। তো আপনি এখান থেকে জাস্ট এভাবে অ্যাড করে নিলেন, এটা অ্যাড করলাম। তো আমরা এখন দেখব যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে কেমন হচ্ছে। তো আমরা এটা করব। অ্যাকচুয়ালি এখান থেকে যেটা আপনি করতে পারবেন না সেটা হচ্ছে, আমরা ভিডিওর মাঝখানে কিছু ইফেক্ট ইউজ করি প্রিমিয়ার প্রোতে, সেটা আপনি এখানে করতে পারবেন না, কারণ এটা একটা জাস্ট সিম্পল একটা এডিটর। এখানে জাস্ট খুব সিম্পল কাজ করা যাবে। তো আমরা এখন আরেকটা কাজ করি, এটা আমাদের হয়ে গেছে ভিডিও, আমরা এখান থেকে করে আমরা এখানে ফিনিশ ভিডিও যখন আমরা করব তখন এটা এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এই ভিডিওটা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করব, করে এখান থেকে একটা সাউন্ড আমরা দেখব। ওকে, আমরা এই সাউন্ডটা অ্যাড করে দিই। এখানে অ্যাড টু টাইটেল কার্ড, এটা দিয়ে ভিডিও শুরু হবে। এখানে কিছু লিখবেন টাইটেল, যে ঠিক যেভাবে আসতেছে এটা দিয়ে তারপরে আপনি করতে পারেন যদি টাইটেল কার্ড অ্যাড করতে চান। তো আমি চাচ্ছি না এখানে টাইটেল কার্ড অ্যাড হোক, এবং এভাবে ভিডিওটা যতগুলো সিকোয়েন্স আছে আপনি এভাবে দিয়ে এডিট করতে পারেন, এবং এখান থেকে ফিনিশ নাও করলে ফিনিশ নাও হয়ে যাবে। তো আমরা এখানে কাস্টম অডিও ট্র্যাক যখন করব তখন এখান থেকে হচ্ছে অ্যাড অডিও ফাইল করতে বলবে। আপনি ফাইল এখানে গিয়ে আপনার যদি পছন্দের কোনো সাউন্ড থাকে তো এখান থেকে নিয়ে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন। ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি তাদের সবারই ভিডিও এডিটিং এর দরকার হয়, এবং ভিডিও এডিটিং কোনটাতে করব কিভাবে করব এটা নিয়ে আমরা অনেকেই চিন্তার মধ্যে পড়ে যাই। তো আপনারা উইন্ডোজ 10 ইউজ করে আপনারা আপনাদের ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো করে নিতে পারেন। খুব একটা এটা সুবিধা করতে পারবেন না, খুব ভালো মানের ভিডিও এডিট হবে না, কিন্তু আপনার কাজ চালানোর মতো ভিডিও আপনি এখানে এডিট করতে পারবেন। আমাদের ভিডিও এডিটিং শেষ, আমরা এখন এটা ফিনিশ করব। জাস্ট ফিনিশ অপশনে ক্লিক করে
এখানে এই যে হাই যেটা আছে আমরা হাই রাখবো এবং এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে আপনার লোকেশন চাইবে, ফাইল লোকেশন। তো আমি একটা আমার ফাইল লোকেশন সিলেক্ট করে দিই। এক্সপোর্ট হতে একটু সময় লাগবে, এটা সময়টা লাগাই স্বাভাবিক। একটা ভিডিও এডিট করার পরে সেটা যখন এক্সপোর্ট দেওয়া হয় তো তখন সময় লাগে। তো সময়ের ব্যাপারটা এটা সম্পূর্ণটাই আপনার পিসির উপরে নির্ভর করে, আপনার পিসি কনফিগার কি তার উপরে নির্ভর করে। তো আজকের এই ভিডিওটা মূলত যারা বেসিক ভিডিও এডিটিং করতে চান ঠিক তাদের জন্য। এটা ইউজ করলে নিশ্চয়ই আপনার উপকৃত হবেন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।